পরিবেশের ভারসাম্যতা রক্ষা হচ্ছে। যদি কুকুরগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা হয় তাহলে সেন্ট মার্টিনের মানুষ সব কলেরায় মারা যাবে। আজব ব্যাপার, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই কুকুরের মতো একটা নিরীহ প্রাণীর কাছেও ঠেকাইয়া দিছে। আরেকটা উদাহরণ দিই, আমরা যখন নিঃশ্বাস ছাড়ি আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন বের হয়, কার্বন ডাই অক্সাইড বলে। দেখবেন গ্লাসের ভিতরে আপনি এভাবে নিঃশ্বাস ছেড়ে দেখবেন গ্লাস ঘোলা হয়ে যাবে। ডাক্তারের দৃষ্টিতে এই পানি খাওয়া এখন আপনার জন্য অস্বাস্থ্যকর, ক্ষতিকর। আমাদের নিঃশ্বাস বিষাক্ত, আমরা অক্সিজেন ঢুকাই কিন্তু যেটা বের করি এটা কার্বন ডাই অক্সাইড, বিষ এটা। কিন্তু আজব ব্যাপার, সাপ এটা বিষাক্ত প্রাণী। এই বিষাক্ত প্রাণী যখন নিঃশ্বাস ছাড়ে, ওর নিঃশ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি খেদমত করতেছে, ওর নিঃশ্বাসের কারণে আমাদের আবহাওয়া, আমাদের আলো বাতাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি ভাইরাস ভেসে বেড়ায়। সাপের নিঃশ্বাসের কারণে এই ভাইরাসগুলো ধ্বংস হয়ে যায়, আবহাওয়া আমাদের জন্য পরিষ্কার থাকে। আরেকটা প্রাণীর কথা বলি, এরপরে শেষ, আমরা সামনের দিকে যাব। পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর হাত নাই, পা নাই, হাড্ডি নাই, কাটা নাই, চোখও নাই, চোখও নাই। আরে আরেকজনের তো চোখ আছে, চোখে দেখে না, ওর চোখে নাই, আল্লাহ তার চোখে দেয় নাই। এমনকি তার কোথায় লেজ কোথায় মাথা এটাও অনেক সময় বোঝা যায় না। এমন এক নিরীহ প্রাণী, ওর নাম কেঁচো। আমাদের নোয়াখালীর ভাষায় আমরা ক্যাসা বলি তো। আপনি দেখেন বর্তমান কৃষি বিজ্ঞান ক্যাসা পালে। বর্তমান কৃষি বিজ্ঞান কি করে? আগে তো বলতো যে ক্যাসা এটা কৃষকের বন্ধু, যেই মাটিতে কেঁচোর পরিমাণ বেশি ওই মাটি উর্বর, গাছপালা তাড়াতাড়ি বড় হয়। এখন শুধু কৃষি বিজ্ঞান এতটুকু বলে শেষ নয়, বরং এখন তারা ক্যাসা পালা শুরু করছে। আমি নিজে দেখছি টাঙ্কির মধ্যে কি করে, গোবর দেয়, গোবর দিয়া কেঁচো কতগুলাকে ছেড়ে দেয়, ওরা এখানে বাচ্চা কাচ্চা ফুটায়, গোবর খায়, পায়খানা করে। এই পায়খানাকে বর্তমান কৃষি বিজ্ঞান সংরক্ষণ করে, এটাই বর্তমান বাজারে জৈব সার হিসাবে, কেঁচো সার হিসাবে বিক্রি হয়। আমি নিজে কিনছি। কিনছেন নি আপনারা? কেউ কেঁচো সার কিনছেন? কেউ? হায় হায় হায়, যান ওই যে সমুন্সি বাজার যান, ওখানে গেলে পাইবে। চমনিতে যান, যারা বীজ বিক্রি করে অথবা যারা বিভিন্ন সার, ইউরিয়া, ফসফেট বিক্রি করে, ওদের কাছে যান। গাছের গোড়ায় দিবেন, গাছ খুব তাড়াতাড়ি মোটা তাজা হবে। নারিকেল 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 ছিলার পরে চামড়া, এগুলার কেউ বলে সোবরা, কেউ বলে সুসে, ফালাই দেন না। বর্তমান কৃষি বিজ্ঞান এটা দিয়েও সার বানায়। যান বাজারে যান, আপনার দরকার হয় না, আপনি কিনেন নাই কখনো, যান বাজারে যান, গেলে পাবেন। চিন্তাটা কি? তার মানে আমাদের কোন জিনিস দরকার নাই এটা বলেন? কোন জিনিস আমাদের দরকার নেই? আমরা মানুষ এমন এক মাখলুক যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য উপকার নেওয়ার, উপকার হাসিল করার, আমাদের কাজে লাগানোর ব্যবস্থা রাখছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরজি জামিআ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু বানাইছেন সব কিছু তোমাদের কল্যাণে, তোমাদের উপকারে বানাইছেন। একটা জিনিসও বেকার না, একটা জিনিসও অপ্রয়োজনীয় না, একটা জিনিসও নিষ্প্রয়োজনীয় না, বরং প্রত্যেকটা জিনিস আমাদের কাজে আসে, প্রত্যেকটা জিনিস আমাদের উপকারে লাগে। আল্লাহ তাআলা সব আমাদের জন্য বানাইছেন। আসমান, আমাদের জমিন, আমাদের পাহাড় পর্বত, আমাদের জীবজন্তু, আমাদের এক কথায় সৃষ্টি জগৎ বলতে যা কিছু বোঝায় প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগে। আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে হায়াত দেন, আল্লাহ আমাদের দুনিয়ার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু তিনি ব্যবস্থা করে দেন। আর এর বিনিময়ে তিনি আমাদের কাছে ইবাদত চান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিসাব বরাবর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হিসাব সমান সমান। আমাদের দায়িত্ব আল্লাহকে ইবাদত দেওয়া, আল্লাহর দায়িত্ব আমাদের দুনিয়ার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু ব্যবস্থা করা। এই জন্য যেই লোকটা আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবে আর এর বিনিময় স্বরূপ আল্লাহর গোলামি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार,
क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरी गम से है इस बज़्म आलम का फुरूक, वक्फ खिदमत है ये सब कौनो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। আল্লাহ আসমান বানাইছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, গ্রহ নক্ষত্র আমার জন্য, নোনা পানি আমার জন্য, রাত দিন আমার জন্য, মিষ্টি পানি আমার জন্য, মাছ আমার জন্য, শাকসবজি আমার জন্য, জীবজন্তু আমার জন্য, আলো বাতাস আমার জন্য। এক কথায় আল্লাহর সৃষ্টি বলতে, আল্লাহর মাখলুক বলতে যা বোঝায় সব কিছু কোনো না কোনো ভাবে আমার উপকার আল্লাহ তাআলা বানায় রাখছেন। আর এই সব কিছুর বিনিময়ে আমি আল্লাহর গোলামি করব। কথা বলেন ঠিক তবে ঠিক। হাকিমুল ইসলাম কারি দেব সাহেব রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, একটা মানুষ যদি রাত্রে ঘুমায়, আমাদের ঘুমের দরকার আছে তো, দরকার আছে তো, এই প্রসঙ্গে কথা একটু পরে বলছি, আগে সোজা কথাটা বলি। একটা মানুষ যদি রাতের বেলায় ঘুমায়, ঘুমানোর পরে যদি তার ফজরের নামাজ ঠিক থাকে, সারা রাত ঘুমাইলেন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, আল্লাহ যা তৌফিক দিয়েছে আপনি ঘুমাইছেন, ঘুমানোর পরে যদি আপনার ফজর নামাজ ঠিক থাকে, তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞাসা করবেন না, কিও তোমারও তো বানাইছি ইবাদতের জন্য, ঘুমাইলা কেন? আচ্ছা, কোরআনের কোন আয়াতে আছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ানামুন, আমি মানুষের ঘুমের জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াকুলুন, আমি মানুষের খাইবার লাই বানাইছি। কোথায় আছে? হ্যাঁ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াতানাজ্জাহুন, আমি মানুষের ঘোরাফেরার লাই বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবিউন, আমি মানুষের বেচা কিনার লাই বানাইছি। কোথাও আছে? কি আছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের ইবাদতের জন্য বানাইছি। তো বানাইছে ইবাদতের জন্য, কিন্তু আমি ঘুমাইছি। বানাইছে ইবাদতের জন্য আমি চাকরি করছি, বানাইছে ইবাদতের জন্য আমি খেত খামারে কাজ করছি।